আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কখনো কি এমন হয়েছে গভীর রাতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে আপনি একাকী জেগে আছেন, আপনার বুকের ভেতরটা এক অজানা কষ্টে ভারাক্রান্ত, চোখ ফেটে কান্না আসছে, কিন্তু কাউকে বলার মতো সাহস বা ভাষা খুঁজে পাচ্ছেন না? এমন এক গোপন কান্না যা আপনি আর আপনার রব ছাড়া আর কেউ জানে না। আজ আমরা সেই অশ্রু নিয়ে কথা বলবো, যে অশ্রু হয়তো পৃথিবীর মানুষের কাছে মূল্যহীন, কিন্তু তা আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমাদের জীবনটা বড়ই অদ্ভুত। কখনো আনন্দের ঝলকানিতে আমরা হেসে উঠি, আবার কখনো দুঃখের আধারে নিমজ্জিত হয়ে যাই। আমরা মানুষ, আমাদের অনুভূতি আছে, তাই আমাদের চোখে পানি আসে। কিন্তু সব কান্না কি এক? সব চোখের পানির মূল্য কি আল্লাহর কাছে সমান? নিশ্চয়ই না। এমন কিছু কান্না আছে যা পৃথিবীর সীমানা ছাড়িয়ে সরাসরি মহান আল্লাহর আরশে পৌঁছে যায়। আল্লাহর ভয়ে নির্জনে ঝরানো অশ্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই দিন তার আরশের ছায়া দান করবেন, যেদিন তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তন্মধ্যে একজন হলেন সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করে আর তার চোখ থেকে পানি ঝরে। বুখারী ও মুসলিম। একবার ভেবে দেখুন, সেই কঠিন হাসরের ময়দানে যখন সূর্য থাকবে মাথার মাত্র ১ বিঘা উপরে, তখন আল্লাহর আরশের ছায়ার চেয়ে বড় কোনো নিয়ামত আর কি হতে পারে? আর এই বিশাল পুরস্কারটি পাওয়া যাবে শুধুমাত্র নির্জনে, গোপনে, আল্লাহকে স্মরণ করে ২ ফোঁটা চোখের পানি ফেলার মাধ্যমে। এই কান্না কোনো লোক দেখানোর জন্য নয়, এই কান্না দুনিয়াবি কোনো চাওয়া পাওয়ার জন্য নয়, এই কান্না হলো নিজের গুনাহের জন্য অনুশোচনা, আল্লাহর মহত্বের সামনে নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করা এবং তার শাস্তির ভয়ে ভীত হয়ে একনিষ্ঠভাবে কাঁদা। যখন একজন বান্দা গভীর রাতে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে অথবা দিনের যে কোনো নির্জন মুহূর্তে তার রবের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে কাঁদে, তখন আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন। এই কান্না অন্তরকে নরম করে, আত্মাকে পরিশুদ্ধ করে এবং বান্দা ও আল্লাহর মধ্যকার সম্পর্ককে মজবুত করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ২টি চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। প্রথম হলো সেই চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে, আর দ্বিতীয় হলো সেই চোখ যা আল্লাহর পথে পাহারায় রাত যাপন করে। তিরমিজি। আল্লাহর ভয়ে প্রবাহিত একটি অশ্রুর ফোঁটা যদিও তা মাছির মাথা পরিমাণও হয় এবং তা গাল বেয়ে পড়ে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। সুনানে ইবনে মাজা, হাদিস নম্বর 4197। মাজলুমের আর্তনাতের কান্না। এমন কিছু কান্না আছে যা কোনো পরহেজগার মুমিনের নাও হতে পারে, কিন্তু সেই কান্না সরাসরি আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। সেই কান্না হল মাজলুম বা অত্যাচারিতের কান্না। যখন কোনো দুর্বল মানুষের উপর সবল অত্যাচার করে, যখন তার অধিকার কেড়ে নেওয়া হয়, যখন সে পৃথিবীতে আর কোনো সহায় খুঁজে পায় না, তখন তার চোখ থেকে যে পানি ঝরে, সেই পানি আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামেনে পাঠানোর সময় উপদেশ দিয়ে বলেছিলেন, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকবে, কেননা তার দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বুখারী। ইতিহাস সাক্ষী, বহু শক্তিশালী জালেম শুধুমাত্র একজন মাজলুমের চোখের পানির কারণে ধ্বংস হয়ে গেছে। একজন বিধবার কান্না এক অত্যাচারী সৈন্যের করুণ পরিণতি ডেকে এনেছিল। তাই জীবনে চলার পথে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, যেন আমাদের দ্বারা কখনো কারোর উপর জুলুম না হয়। হতে পারে আপনার ক্ষমতার দাপটে আজ সে চুপ, কিন্তু তার নীরব কান্না আপনার দুনিয়া ও আখেরাত ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। পিতামাতার কষ্টের কান্না। আরেকটি কান্না যা আল্লাহর কাছে অত্যন্ত দ্রুত পৌঁছে যায়, তা হল পিতামাতার কান্না। সন্তানের কোনো আচরণে যখন পিতামাতা কষ্ট পান, যখন তাদের হৃদয় থেকে আহ শব্দটি বেরিয়ে আসে, তখন আল্লাহর গজব নেমে আসতে দেরি হয় না। আবিদ জুরাইজের ঘটনা আমাদের জন্য এক বড় শিক্ষা। তিনি তার মায়ের ডাকে সাড়া না দিয়ে ইবাদতে মগ্ন ছিলেন, ফলে তার মায়ের মনের কষ্ট তাকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিল। ঠিক একইভাবে পিতামাতার সন্তুষ্টির দোয়া সন্তানের জন্য সফলতার দরজা খুলে দেয়। তাদের এক ফোঁটা আনন্দের অশ্রু যা আপনার কোনো ভালো কাজে ঝরেছে, তা আপনার জন্য দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণের চাবিকাঠি হতে পারে। তাই পিতামাতার চোখের পানিকে কখনো অবহেলা করবেন না, তা কষ্টের হোক বা আনন্দের। মুসাফিরের একাকিত্বের কান্না। ইসলামে মুসাফির বা পথিকের দোয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যখন একজন মানুষ তার ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে সফরে বের হয়, তখন সে এক প্রকার অসহায়ত্বের মধ্যে থাকে। সেই অসহায়ত্বের মুহূর্তে, একাকিত্বের মুহূর্তে যখন সে আল্লাহ কাছে কোনো কিছু চায়, তখন আল্লাহ তার দোয়া কবুল করেন।
মা হাজেরার সেই কান্নার গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যখন তিনি শিশু ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে সাফা ও মারুয়া পাহাড়ে ছোটাছুটি করছিলেন। তার সেই কপের আশা ও কান্নার ফলে আল্লাহ তাআলা জমজমের মতো অলৌকিক ঝর্ণাধারা সৃষ্টি করেছিলেন। ইয়াতিমের অসহায়ত্বের কান্না, যে কান্নার শব্দে আল্লাহর আরশ কেঁপে ওঠার কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম হল ইয়াতিমের কান্না। যার বাবা নেই, পৃথিবীতে তার মতো অসহায় আর কে আছে? যখন কোনো ইয়াতিম শিশু সামান্য কোনো কারণে কাঁদে, তার সেই কান্না মহান আল্লাহর আরশে গিয়ে আঘাত করে, কারণ আল্লাহ নিজেই ইয়াতিমের অভিভাবক। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দিতে, তাদের সম্পদ রক্ষা করতে এবং তাদের সাথে সর্বোত্তম ব্যবহার করার জন্য বিশেষভাবে তাকিদ করেছেন। অনুশোচনার কান্না, তওবার অশ্রু। আমরা সবাই গুনাহগার, জেনে বা না জেনে আমরা প্রতিনিয়ত কত ভুল করি, কিন্তু আল্লাহ তাআলার রহমত কত বিশাল, তিনি আমাদের জন্য তওবার দরজা খোলা রেখেছেন। যখন কোনো পাপী বান্দা তার ভুল বুঝতে পেরে লজ্জিত হয় এবং একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন তার চোখ থেকে যে অনুশোচনার অশ্রু ঝরে তা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এই কান্না জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন এই আয়াতটি নাজিল হয়, আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন, তবে কি তোমরা এই কথায় বিস্ময়বোধ করছ আর হাসছ এবং কান্না করছ না? সূরা নাজম ৫১। তখন আহলে সুফফার সাহাবিগণ এমনভাবে কাঁদতে লাগলেন যে তাদের চোখের পানি গাল বেয়ে পড়তে লাগল। তাদের কান্নার শব্দ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাঁদলেন। তার কান্না দেখে অন্যেরাও কাঁদতে লাগলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে প্রবেশ করবে না। তাফসিরে কুরতুবী। কিভাবে সেই মূল্যবান অশ্রু অর্জন করব? এই দামি অশ্রু জোর করে আসে না, এটা আসে অন্তর থেকে। এর জন্য প্রয়োজন ১. আল্লাহর পরিচয় লাভ করা, আল্লাহর বড়ত্ব, মহত্ব এবং তার ক্ষমতার ব্যাপারে জ্ঞান অর্জন করা। তিনি যেমন পরম দয়ালু, তেমনি ইনি কঠোর শাস্তিদাতা। এই উপলব্ধি অন্তরে ভয় ও ভালোবাসা উভয়ই সৃষ্টি করে। ২. নিজের গুনাহকে স্মরণ করা, নির্জনে নিজের কৃত পাপগুলোর কথা ভাবা এবং তার ভয়াবহ পরিণতির কথা চিন্তা করা। ৩. জাহান্নামের শাস্তির কথা ভাবা, জাহান্নামের আগুনের তীব্রতা ও তার যন্ত্রণার কথা স্মরণ করলে অন্তর কেঁপে উঠবে। ৪. কোরআনুল কারীম অর্থ বুঝে তেলাওয়াত করা, কোরআন হল অন্তরের চিকিৎসা। যখন আপনি এর আয়াতগুলো গভীর মনোযোগ দিয়ে পড়বেন বা শুনবেন, তখন আপনার অন্তর প্রভাবিত হবে এবং চোখ অশ্রুসিক্ত হবে। ৫. শেষ রাতের ইবাদত, শেষ রাত দোয়া কবুলের বিশেষ সময়। এই সময়ে পৃথিবী যখন শান্ত, তখন নিজের রবের সাথে একান্তে কথা বলুন, নিজের সকল কষ্ট, সকল আকুতি তার সামনে পেশ করুন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের চোখের পানি বড়ই মূল্যবান, একে দুনিয়ার কোনো তুচ্ছ কারণে নষ্ট করবেন না, বরং এই অশ্রু জমিয়ে রাখুন সেই মহান রবের জন্য, যিনি আপনার গোপন কান্নাও শোনেন এবং দেখেন। যে কান্না কেউ দেখল না, যে আর্তনাদ কেউ শুনল না, কিন্তু আপনার সৃষ্টিকর্তা তা শুনলেন এবং কবুল করে নিলেন। আসুন আমরা এমন কিছু অশ্রু ফেলার চেষ্টা করি যা আমাদের জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এবং জান্নাতে প্রবেশের ওসিলা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার ভয়ে, তার ভালোবাসায় এবং তার কাছে একনিষ্ঠভাবে কাদার তৌফিক দান করুন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।